প্রত্যেকটা বছর জাস্ট এক নাম্বারের জন্য হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। আবার আমি এরকমও দেখি যে চান্স পায় সে ঢাকা মেডিকেলে চান্স পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট ক ইউনিটে চান্স পায়, রাজশাহীতে চান্স পায়, জাহাঙ্গীরনগরে চান্স পায়। আবার যে পায় না জাস্ট এক নাম্বারের জন্য 0.50 জন্য সে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। আবার যারা চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর গুচ্ছ, কিন্তু সে তো সবগুলোতে পড়তে পারে না। সে হয়তো মেডিকেলে সুইচ করে, হয়তো ঢাবিতে সুইচ করে। আর সে যেগুলোতে চান্স পেয়েছিল সেই সিটগুলো কি হয়ে যায়, যারা ওয়েটিং থেকে থাকে, ওয়েটিংয়ের শিক্ষার্থীরা সেই সিটগুলো পূরণ করে। তো সব কিছু বিবেচনা করলে দেখা যায় যে এক নাম্বার আধা নাম্বারের জন্য স্বপ্ন ভুল ইন্টিত হয়ে যেতে পারে। তা আমি শিক্ষার্থীদের বারবার বলি, এই অ্যাডমিশন পিরিয়ডে কোনো একটা টপিক পড়তেছো, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, বা যে কোনো বিষয় হতে পারে, জাস্ট ওই বিষয়টা এমনভাবে পড়ো যদি 1 মার্ক ওইখান থেকে আসে, আমার যাতে 1 মার্ক ওই জায়গা থেকে না ছুটে। প্রত্যেক বছর আমার প্রচুর শিক্ষার্থী, এই বছর 2100 শিক্ষার্থী হয়ে গেছে আমার পেইড ব্যাচে। তো অনেকে বলে ভাইয়া আমি কি এই চ্যাপ্টারটা পড়বো কিনা, ভাইয়া এইটাকে এই বছর জন্য ইম্পর্টেন্ট কিনা, ভাইয়া একটু স্কিপ করতে চাই। আমি বলি যদি স্কিপ করো ওই জায়গা থেকে প্রশ্ন আসবে, 1 নাম্বার তুমি পাবা না, যে কারণে তোমার সিরিয়াল পিছাবে, তুমি ভালো বিষয় পড়তে পারবে না, 1 নাম্বার কম হবে, তুমি চান্স পাবা না। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি, সবাই বলে ভাই গত বছর আপনার কোর্স থেকে এত কমন পড়েছে কীভাবে? আমি কোনো জাদুকর না, আমি কি করি পুরো টপিকটার A to Z পড়াই। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা 20 মিনিটের উপর আমার ক্লাসে চলে যেতে পারে, এরকম হয়ে যায়। প্লিজ তোমার অবশ্যই যেই টপিক ধরবা, যেই বই ধরবা, যেই লাইন ধরবা, সুন্দর করে পড়বা, ভালো করে পড়বা, ওইটাতে কোনো কিছু বাদ না যায়, প্র্যাকটিস করবা, বাদ না যায়। বাদ দিবা, তুমি দেখবে অ্যাডমিশনে একটা নাম্বারের জন্য তোমার চান্সটা ছুটে যাবে। সেদিন এত পরিমাণে কানবা, বালিশ মাথার উপর দিয়ে কানবা, যে অনেকে আছে যে না পড়ে অনেক নাম্বারের জন্য চান্স না পেলে সমস্যা নাই, কিন্তু যে পরিশ্রম করলো 1 নাম্বারের জন্য চান্স পেলো না, তার কি অবস্থাটা হবে? তার কি অবস্থাটা হয়? 1 নাম্বার জন্য স্বপ্নের বিশ্ববিদ্যালয়, স্বপ্নের ডিপার্টমেন্ট ছুটে যায়, তার কান্না আসলে কেউই দেখে না। সবাই দেখে সে চান্স পায়নি, কিন্তু আসলে সে তো জানে তার কতটুকু কাছে গিয়ে, স্বপ্নের কতটুকু কাছে গিয়ে তাকে ব্যর্থ হতে হয়েছে। তো প্লিজ, এইটার যন্ত্রণা এতটা নিদারুণ, ঘোর অমানিসা নেমে আসে এবং তোমার মানে মনটাই ভেঙে যায়। তো সেক্ষেত্রে এখনই সুযোগ, তুমি রাইট টাইম আছে এখন, সর্বোচ্চটুকু পরিশ্রম করো, সর্বোচ্চটুকু প্রেশার দাও, যে টপিকটা পড়তেছো ওইটা যাতে কোনো কিছু বাদ না থাকে, চোখ বন্ধ করে বলতে পারো, যা পড়বা যাতে চোখ বন্ধ করে বলতে পারো। আমি কি করি, আমার ব্যাচে আমি সংবিধান পড়ালাম, গত ক্লাসে সংবিধান পড়লাম জিকে ব্যাচে। আমি বলছি তোরা যদি সংবিধানের 10টা তারিখ চোখ বন্ধ করে মুখস্থ করতে পারিস তবেই তুই চান্স পাবি। প্রত্যেকটা শিক্ষার্থী বলছে আমার মুখস্থ ডান ডান, ভাই স্কিপ করেন, আমি পারি। ঠিক আছে, 11 জানুয়ারি 1972 অস্থায়ী সংবিধান আদেশ, 23 মার্চ 72 গণপরিষদ আদেশ, তারপর গণপরিষদের সদস্যরা 10 এপ্রিল 72-এ বসে ঢাকা বিশ্ব জগন্নাথ হলে। ঠিক আছে, 11 এপ্রিল তারা একটা কমিটি করে দেয় 34 সদস্য বিশিষ্ট। ওই যে কমিটি তারা আবার বসে 17 এপ্রিল। ওই 17 এপ্রিল তারা কমিটি যারা বসে তারা একটা খসড়া সংবিধান অনুমোদন দেয় 10 জুন। ওই 10 জুন খসড়া সংবিধান অনুমোদন দিয়ে 12 অক্টোবর তারা গণপরিষদের কাছে ওই খসড়া সংবিধান উত্থাপন করে। 4 নভেম্বর গণপরিষদ ওই খসড়া সংবিধানটাকে কি করে অ্যাপ্রুভ করে দেয়। অবশেষে 16 ডিসেম্বর সংবিধান পাশ হয়ে যায়। আমার প্রত্যেকটা শিক্ষার্থী এইভাবে চোখ বন্ধ করে বলতে পারে। এখান থেকে 10টার মাঝখানে আমি 4 থেকে 5টা 1 সেকেন্ডের টেকনিক দিয়ে দিয়েছি। তো প্লিজ তারিখ বলি, সাল বলি, যেই টপিকে পড়ো, তোমার উচিত এত ভালো করে পড়া যাতে আমার 1 মার্ক না ছুটে। সাম্প্রতিক হোক, জিকে হোক, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যাই হোক, এখনই সুযোগ। পরীক্ষার পরে কাঁদলে কেউ দেখবে না, কেউ দেখবে না, বরং বলবে এতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলা, একটাতেও সিরিয়াল আসলো না, চান্স পাইলে না। ওই পাশের বাড়ির কলিমুদ্দিনের ছেলে সবগুলোতে চান্স পাইছে, এখন ওর মা বাবা এত খুশি হয়েছে, কোনটা ছেড়ে কোনটা নিবে। সময় এখনই, সময় ঠিক এখনই।